আজকের সংবাদ। বিপুল পরিমাণ বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করলো দাঁতন থানার পুলিশ এবং বাজি তৈরির সরঞ্জাম নষ্ট করা হলো। পশ্চিম মেদিনীপুরে দাঁতনের ঘটনা। বিপুল পরিমাণ বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করলো দাঁতন থানার পুলিশ এবং বাজি তৈরির সরঞ্জাম নষ্ট করা হলো। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা গোপন সূত্রে খবর পেয়ে তুরকা এলাকায় অভিযানে নেমে বড় সাফল্যের মুখ দেখে পুলিশ। অবৈধ দুই বাজি কারবারির বাড়ির বাইরে বেশ কয়েকটি গাছের জঙ্গলের ভেতরে ত্রিপলের চালা বানিয়ে রমরমিয়ে চালাচ্ছিল অবৈধ বাজি তৈরির কারখানা। পুলিশ রেডে গিয়ে দেখতে পায় বিশাল সংখ্যক বাজি তৈরির সামগ্রীর বারুদ গন্ধক উদ্ধার করে নিয়ে এসে দাঁতন থানার পুলিশ বাজি তৈরির 50 কেজি মশলা উদ্ধার করে নিয়ে আসে। আরজিকরের ঘটনায় 30 দিন পার, অভয়ার বিচার অধরা। সঠিক বিচারের দাবিতে সারা বিশ্ব জুড়ে রবিবার রাতে অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সভা করলেন বিভিন্ন জায়গায়। সারা বিশ্বের আন্দোলন একসঙ্গে চলল অভয়ার বিচারের দাবিতে, কিন্তু সিবিআই তদন্তে এখনো তেমন কোনো তথ্য দিতে পারেনি, ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। আরজিকরের ঘটনায় 30 দিন পার হয়ে যায়, অভয়ার বিচার অধরা। সঠিক বিচারের দাবিতে সারা বিশ্ব জুড়ে রবিবার রাতে অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল সভা করলেন বিভিন্ন জায়গায়। সারা বিশ্বের আন্দোলন একসঙ্গে চলল অভয়ার বিচারের দাবিতে, কিন্তু সিবিআই এর তদন্তে এখনো তেমন কোনো তথ্য দিতে পারেনি, ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। তবে ঘোলা জলে মাছ ধরার যে রাজনীতি বিজেপি করছে তা মানুষ জানতে পেরেছেন। বিশেষ করে ঘটনার পর থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যে সন্দেহ করেছিল তা সত্য বলে প্রমাণিত হয়েছে। এই অভয়ার বিচারের দাবিতে নকশাল নেতারা মদত দিয়ে রাজ্যে এক প্রকার অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তার ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ। তবে প্রতিবাদ হোক শান্তিপূর্ণভাবে, একদিকে প্রতিবাদ অন্যদিকে পরিষেবা, দুটিই জারি থাক। কিন্তু এখনো জুনিয়র চিকিৎসকরা পরিষেবা সঠিকভাবে চালু না করে বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কলকাতার আরজিকরের প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে বিজেপির মিছিল, মূলত মহিলা মোর্চার লোকজনেরাই মিছিলে অংশ নেয়। কলকাতার আরজিকরের প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে বিজেপির মিছিল, মূলত মহিলা মোর্চার লোকজনেরাই মিছিলে অংশ নেয়। বিজেপি পার্টির অফিস থেকে কয়েকশো মহিলা মিছিল করে ঝাড়গ্রামের শিব মন্দির কোর্ট চত্বর হয়ে পার্টি অফিসে মিছিল শেষ করে। মিছিল থেকে দোষীদের চরম শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। মিছিল চলাকালীন যানবাহন চলাচলে ব্যাহত হয়, ফলে কিছুক্ষণের জন্য সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যদিও পুলিশ প্রশাসন এর তৎপরতায় যানজট বেশিক্ষণ স্থায়ী হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান ঝাড়গ্রাম বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো।
আরজিকর মেডিকেল কলেজের ন্যায় বিচারের দাবিতে একদিকে যেমন লড়াই চলছে চিকিৎসকদের, তেমনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ মানুষের পরিষেবা দিতে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। আরজিকর মেডিকেল কলেজের ন্যায় বিচারের দাবিতে একদিকে যেমন লড়াই চলছে চিকিৎসকদের, তেমনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় সাধারণ মানুষের পরিষেবা দিতে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কেরোমাল সন্তোষিনী হাই স্কুলে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলেছে এই অভয়া ক্লিনিক। ক্লিনিকে রয়েছে বিভিন্ন বিভাগের 10 জন চিকিৎসক। চিকিৎসা পরিষেবার পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে ওষুধ। একদিকে যেমন আজীবন মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের নৃশংস ঘটনায় একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলন চলছে, তেমনি সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে খোলা হচ্ছে অভয়া ক্লিনিক। এদিনের ক্লিনিকে চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসা নিতে আসার সমস্ত রোগীদের সামনে তাদের বিভিন্ন দাবি দেওয়ার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষেরা। সুতরাং আমরা আমাদের পরিষেবা বজায় রেখে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এইটা করতে হবে না, কারণ আমরা দেখেছি যে কমিটোরা এবং জবাবদি গ্রহণ করে নিচ্ছে
হ্যাঁ এই সুন্দর যদি আমরা না পাই, জনতার আদালতে যে বিচারের জন্য জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ড নিয়েছেন, তার পাশে এলাকাবাসীকে সংঘবদ্ধ করে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এটা আমরা দাবি করছি। আপনারাও যেমন করছেন, আমরা এলাকাবাসী হিসেবে সেই দাবিতে সহমতে আগামী দিন আরো তীব্র লড়াই হবে। এই কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছেন। এই ব্যর্থতার দায়ভার গ্রহণ করে কলকাতা পুলিশের সিপি এই দুর্নীতি গ্রাস গ্রহণ করেছে, যে ডাক্তারদের উপর আক্রমণ করেছে, যে দুর্নীতির মুক্ত পরিবেশ আমরা গর্ব করতাম পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের বিচার পাওয়ার জন্য সারা বিশ্ব যে রাজনীতি বন্ধ, অবশ্যই ভয় কাটাতে হবে। এই দাবি আপনারা যেমন করছে আমরাও করছি। আর সিপি বিনীত গোয়েলের সাথে আমরা বেশি নয়, আমাদের রাজপথে লড়াইটাই হচ্ছে আসল লড়াই। আপনারা যেমন এই লড়াই আছেন, আগামী দিন যেভাবে আপনারা আহ্বান করবেন, আমরা জনতা হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে সেই লড়াই রেখে জাস্টিস ফর আর্জিকর, জাস্টিস ফর অভয়া বলে আমি আমার সংক্ষিপ্ত করছি। ধন্যবাদ। আমার নাম ডক্টর শ্রাব্যা। আই এম সেকেন্ড ইয়ার অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি রেসিডেন্ট ফ্রম সিএনএমসিএইচ। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা চিত্তরঞ্জন হসপিটাল থেকে এখানে এসছে অভয়া ক্লিনিক। এটাই তো আমরা বিভিন্ন জায়গাতে আমরা করছি, চিত্তরঞ্জন হসপিটাল, আরজিকর, এসএসকেএম, সবাই জায়গা থেকে আমরা এরকমভাবে কোনো একটা জায়গা নিয়ে অভয়া ক্লিনিক চালাচ্ছি। আমার মেইন মোটো হচ্ছে এটা, আমরা এখন তো হচ্ছে কাল থেকে 30 days হয়ে যাচ্ছে অ্যান্ড এখনো আমরা কিছু জাস্টিস পাইনি। আমরা এটা জানতে চাইছি ডক্টর সঙ্গে নর্মাল লোকজন আমার সঙ্গে আছে কি না, যারা আসছে এখানে। আমরা আপনি ঘটনা জানতে পারেন, ওখানে হসপিটাল মধ্যে একটা মেয়েকে এত মার্ডার করে রেপ করা হয়েছিল, ওটা আমরা ভাবতে পারিনি ও জিনিসটা। আমরা হসপিটাল ভিতরে ওয়ার্ক করার জন্য খুবই আমরা ইচ্ছা নয় এখন। তো আমরা বাইরে এসে আমাদের ডক্টর যেটা আমরা পেশেন্টগুলোকে দেখছি, এটা আমরা বাইরে করে পেশেন্টগুলোকে দেখতে চাইছি। অ্যান্ড ওরা যারা পেশেন্ট আসছে এখানে ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছে ওরা কি চাইছে, এই ব্যাপারটার জন্য ওরা কি দামি দিচ্ছে, ওদের ওপিনিয়নগুলো নেওয়া হচ্ছে। ওটা আমরা সব জায়গা থেকে কালেক্ট করে বলা হয়েছে কি আমাদের সঙ্গে নর্মাল কমন পিপলে আছে আমাদের সঙ্গে, অ্যান্ড আমরা আমাদের প্রফেশনে কন্টিনিউ করা হচ্ছে অ্যান্ড খুবই আমরা জাস্টিস জন্য ওয়েট করা হচ্ছে। থ্যাংক ইউ। আমার নাম ডক্টর শ্রাব্যা, সেকেন্ড ইয়ার গাইনি রেসিডেন্ট ফ্রম চিত্তরঞ্জন হসপিটাল। জামবনিতে কুম্ভকার উন্নয়ন পরিষদের মহাসম্মেলন রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের মুড়াকাটি এলাকার কুম্ভকার উন্নয়ন পরিষেবার মহাসম্মেলনের আয়োজন করা হয়। জামবনিতে কুম্ভকার উন্নয়ন পরিষদের মহাসম্মেলন রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের মুড়াকাটি এলাকার কুম্ভকার উন্নয়ন পরিষদের মহাসম্মেলনের আয়োজন করা হয়। ওই মহাসম্মেলনে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, উত্তর 24 পরগনা সহ রাজ্যের 9টি জেলা থেকে এবং ঝাড়খণ্ড রাজ্য থেকে সংগঠনের সদস্যরা সামিল হয়েছিলেন। মোট 12 দফা দাবি নিয়ে ওই মহাসম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্মল পাল বলেন, সমাজের উন্নয়নের জন্য এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। পিছিয়ে পড়া কুম্ভকার সমাজের শিক্ষা, আর্থিক, সামাজিক উন্নয়ন নিয়ে সম্মেলনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। মোট 12 দফা দাবি নিয়ে সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা বিস্তারিতভাবে আলোচনা করেন। 12 দফা দাবির মধ্যে মৃৎশিল্পীদের হাতের তৈরি বিভিন্ন জিনিস বিক্রির জন্য বাজার তৈরি করা, কোঅপারেটিভ তৈরি করে দেওয়া, কুম্ভকার সম্প্রদায়ের ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও তিনি বলেন, বিষয়টি রাজ্য সরকারকে লিখিতভাবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। কুম্ভকার সমাজের উন্নয়নের জন্য কুম্ভকার উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে। আমাদের এই সেই চক্রের উপরে পুষ্পার্ঘ প্রদান করে আমাদের সেই সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।
পরমেশ্বর পাল মহাশয় এবং হরিশ্চন্দ্র পাল মহাশয় অনুগ্রহ করে মঞ্চে আসবেন। কুম্ভকার মহিলাদের মানে সেই অর্থে সেগুলো ডেভেলপমেন্ট হয়েছে। দেখুন, আমাদের নৃত্যশিল্পী যারা মাটির কাজ করে তাদের মহিলার পরিস্থিতি অনেক খারাপ। ঘরে বসে যা কাজগুলো করে, মাটির বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, সেটা বিক্রি করার জন্য সেরকম মার্কেট আমাদের কাছে নেই। আমরা বারবার এর আগেও আমরা বলেছি সরকার কাছ থেকে যে আমাদের মার্কেট একটা প্রোভাইড করা হোক, প্রত্যেক জেলাতে একটা মার্কেট দেওয়া হোক, যেখানে মৃৎশিল্পীরা নিজের হাতের কাজ, হাতের মূর্তি বলুন বা মাটির জিনিস যতগুলো বলুন, কাপ, গ্লাস, থালা, এই বিক্রি করার জিনিস জায়গাটা পাইয়ে দিই। আরো আছে, আজকে মিটিং এ আমরা যে বলবো যে কলকাতার বুকের ভেতরে মানে কুম্ভকারদের জন্য যে ডিসিশনটা নেওয়া হয়েছে, যেরকম উদ্যমী রেজিস্ট্রেশন করানো হয়েছে, সেটা ঝাড়গ্রামের ডিস্ট্রিক্টে এখনো হয়নি, সেটা করে দিতে। আগামী 12 সেপ্টেম্বর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রেল দপ্তরে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নিয়েছে যুব সংগঠন এআইডিওয়াইও। তারই সমর্থনে রবিবার বেলদা স্টেশন প্রাঙ্গণে প্রচার অভিযান চলে। আরজিকর কাণ্ডে যুক্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, রেলের সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ অসংরক্ষিত এবং দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচ বৃদ্ধি, পরিযায়ী শ্রমিকদের জন্য অসংরক্ষিত ট্রেন চালানো, লোকাল ট্রেনগুলিকে এক্সপ্রেস ট্রেনের তকমা দিয়ে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে রেল দুর্ঘটনা প্রতিরোধ সহ যাত্রী স্বাচ্ছন্দ্যের দাবিতে আগামী 12 সেপ্টেম্বর রেল দপ্তরে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নিয়েছে যুব সংগঠন এআইডিওয়াইও। তারই সমর্থনে রবিবার বেলদা স্টেশন প্রাঙ্গণে প্রচার অভিযান চলে। যুব সংগঠন এআইডিওয়াইওর দাবি, রেলে 4 লক্ষ শূন্য পদ থাকলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ না করার ফলে কিছু কর্মীকে দিয়ে ওভার ডিউটি করানোর ফলে প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনা ঘটছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নেই। অবিলম্বে শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে আগামী 12 সেপ্টেম্বর কলকাতা, শিলিগুড়ি, মালদা, আসানসোল দপ্তরে বিক্ষোভ কর্মসূচি হবে বলে যুব সংগঠন এআইডিওয়াইও সংগঠন সূত্রে জানা গেছে। নিয়োগের দাবিতে আপনারা জানেন, রেলে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে বেশ কিছু কর্মীকে ওভার ডিউটি করানো হচ্ছে, যার ফলে প্রতিনিয়ত রেল দুর্ঘটনা ঘটছে। রেলে যাত্রী স্বাচ্ছন্দ্য, যাত্রী নিরাপত্তার দাবিতে এবং যেভাবে স্লিপার কোচ কমিয়ে এসির সংখ্যা বাড়িয়ে ট্রেনটাকে ব্যয়বহুল করা হচ্ছে এবং আপনারা জানেন লোকাল ট্রেনগুলিকে এক্সপ্রেস ট্রেনের তকমা দিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, তার প্রতিবাদে রেলের বেসরকারীকরণের প্রতিবাদে আগামী 12 সেপ্টেম্বর সারা রাজ্যের বিভিন্ন ডিআরএম দপ্তরে আমরা বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে কলকাতা ডিআরএম দপ্তরে, শিলিগুড়ি, মালদা, আসানসোল ডিআরএম দপ্তরে সেদিন বিক্ষোভ অভিযান হবে। বিভিন্ন ডিআরএম দপ্তরে প্রতিনিধি ডেপুটেশন হবে। সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আজকে আমরা বেলদা স্টেশনে প্রচার অভিযান করছি। পাশাপাশি আমরা দাবি তুলছি, আরজিকরের ঘটনায় যে সমস্ত ব্যক্তিরা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতেই যুব সংগঠন ডিআইয়ের পক্ষ থেকে আন্দোলন চলছে। রবিবার খড়িকা মাথানের ব্যবসায়ী সমিতির 8ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো খড়িকায়। এই দিনের সম্মেলনের উদ্বোধন করেন বরিষ্ঠ ব্যবসায়ী বরুণ গায়েন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ব্যবসায়ী সমিতি চন্দন রায়, সাউথ বেঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি জ্ঞানেন্দ্রনাথ পাত্র, সম্পাদক রাজু কুমার চন্দ্র, নয়াগ্রাম ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌরী শঙ্কর মহাকুল, সভাপতি প্রতাপ রায় সহ প্রমুখ। এই দিন সম্মেলন থেকে আগামী দিনে ব্যবসায়ীরা কিভাবে আরো সংগঠিত হবেন সেই নিয়ে বিশেষ আলোচনা করেন বক্তারা। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায়। ঝাড়গ্রামে শিক্ষক দিবস উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা। শিক্ষক শিক্ষিকারা আমাদের সমাজের মেরুদণ্ড, তারা আগামী প্রজন্মকে গড়ে তোলার মূল কারিগর। তাই রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায়। অনুষ্ঠান শুরুর আগে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতির শিক্ষক দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে ফুলের মালা দিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলেই শ্রদ্ধা নিবেদন করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা সহ অন্যান্য বিশিষ্ট মানুষজনেরা।
ওই অনুষ্ঠানে শিক্ষক সমাজের সকলকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সঙ্গে বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ফুলের তোড়া, উত্তরীয় স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। সম্মানের সঙ্গে বরণ করে নিচ্ছি খগেন্দ্রনাথ মাহাতো মহোদয়কে। চন্দনের তিলক, পুষ্পস্তবক দিয়ে সম্মানের সঙ্গে আমরা বরণ করে নিচ্ছি বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো মহোদয়কে। এই মুহূর্তে আমরা বরণ করে নেব তরুণ তুর্কি, আমার বিধানসভা ক্ষেত্রে বিধায়ক দেবনাথ হাঁসদা মহোদয়কে। চন্দনের তিলক, স্থানীয় লোকাচার, সৌজন্যতার শুভেচ্ছায় এক অনাবিল অনির্বচনীয় মুহূর্ত রচিত হয়েছে হোয়াইট হাউস লজের এই স্থায়ী মঞ্চে। চন্দনের তিলক করতালিতে মুখরিত হয়ে উঠেছে, প্রাণময়। এই বার্তা নিয়ে শিক্ষক কুলের হাতেই জ্বলে উঠুক জ্ঞানীর মশাল। স্যারকে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক, ব্যাচ পরিয়ে সম্মানের সঙ্গে, অন্তরের শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিলাম এই মুহূর্তে দেবনাথ হাঁসদা মহোদয়কে। দার্শনিক এবং ছিলেন সরস্বতীর পৌরপুত্র। জ্ঞান রাজ্যেই যার ছিল সদাসানন্দ বিচরণ, জ্ঞান রাজ্য থেকে পাছে অধিষ্ঠিত হতে হয়। তিনি তাই শিক্ষকতাকে ব্রতরূপে গ্রহণ করে সমস্ত শিক্ষকের জন্য শিক্ষক দিবস রূপে পরিগণিত করেছেন। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।